মশাই, ও মশাই, মশাই, এতে কি কুম্ভকর্ণের ঘুম রে বাবু? ও মশাই, মশাই, আগে জুনিয়র একটা দুর্নীতিতে প্রতিষ্ঠাতা বটে। তা আমাকে কি বলবেন শুনি? যেতে গেলে পড়ে পড়ে ঘুমোচ্ছেন, ওদিকে তো মর্তের বিজ্ঞানীরা আপনার সব তো ভুল প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছে। মর্তের বিজ্ঞানী আমার কিল নিয়ে নাড়াচাড়া করে। আপনি খেলা এখন আপনি সামলান, আমি গেলুম। মর্তের অনেক বিজ্ঞানী, মর্তের বিজ্ঞানীটা বেশ পার পেয়েছে। আমার কিল নিয়ে নাড়াচাড়া করে। বাছা, বর্ষ হয়ে আসিয়ার জন্য সুন্দর কাণ্ড উঠিবে। দেখি, এই যে আইনস্টাইন দেখছি স্বর্গের অমৃত খেয়ে খেয়ে কি পেটে উদরাময় হয়েছে, যে সকাল মর্তে এটা কিন্তু আর ভারতবর্ষ নেই, স্বাধীন বাংলাদেশ, আর আমার জমিদারিও নেই। কারা কারা তোমার পিছনে উঠে পড়ে লেগেছে? কারা তোমার থিওরিকে ভুল প্রমাণ করার জন্য লেগেছে? বলো আমাকে। বটে, বড্ড বার বেড়েছে এইসব বিজ্ঞানীদের। আর আমার কথাই বলো, আমার সৃষ্টিশীলতা নিয়ে এরাও যা শুরু করেছে। এই যেমন ধরো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি সুন্দর সুন্দর গান লিখে গেছিলাম, আর এগুলোকে ছেড়ে চটকে একেবারে পিন্ডি বানিয়ে দিয়েছিলাম ছেলেরা। তারপর গানের মাঝখানে কি সব আমি আর শুনতে পাচ্ছি না। কোথায় স্বর্গে বসে দুটো লুচি আর ডাল খাবো, সেই উপায় নির্বাচন করে বলি, গোপাল, তোমার কি বউ পালিয়ে গেছে না ঘরে আগুন লেগেছে? এভাবে হন্তদন্ত হয়ে চলে যাবে? আরে না, শুনলাম আইনস্টাইন মহাশয় নাকি আগমন ঘটেছে, তাই দেখতে আইনস্টাইন মহাশয় আমাকে কি বলছো? আগে পেটের পিলেটা বড় বেড়েছে। ওটাকে আর পিলে বলছো কি গোপাল? ফুলেতে ঢোল হয়ে আছে। তুমি ডাক্তারের কাছে না গিয়ে আমার কাছে কেন এসেছো? আচ্ছা, মশার ক্ষমতা সর্বজন বিদিত, মশার বিনয়ের অবতার, দয়ার সাগর। পরীক্ষাটাকে আসল কথাটা বলো। আগে শুনলাম মশাই নাকি ভর্জ লাইটের সাথে ক্রস করে এনার্জিতে কনভার্ট করতে পারে। গোপাল দেখছো কেন? তুমি নিশ্চয়ই তোমার ভরকে এনার্জিতে কনভার্ট করেছে। তুমি তার সমস্যার সমাধান করে দাও। কি, পারবে তো? আলবাত পারবো। মহারাজ রামচন্দ্র কিসের এত বড় বড় সমস্যার সমাধান করে দিলাম, এ তো খুবই সুন্দর। যেমন ধরুন, একবার মহারাজ বললেন আকাশের তারাগুলো দিতে হবে। কি বললে? দিলাম একটা ভেড়া এনে। ভেড়াতে কি হবে? শুনে দেখুন, লোম যত তারা তত। এবার আরেকবার বলো, পৃথিবী দৈর্ঘ্য বেঁধে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তারপর তুমি কি করলে? কি করলাম? 6টা গরুর গাড়িতে দড়ি ভর্তি করে দিলাম। শুনে দেখুন, পৃথিবী দৈর্ঘ্য কত। কিন্তু সমস্যা অতি গুরুতর। মর্তের বিজ্ঞানীরা বলে কিনা আমার কিডনিটা ভুল। আর আমার সমস্যা তো আরো গুরুতর। আমার সব সৃষ্টিকর্ম নিয়ে একেবারে ওরা ছাড়া ছটকা করছে। সব রসতলে গেল, সব রসতলে গেল, সব রসতলে গেল। সমাধান খুবই সহজ। কিরকম কিরকম? শুনুন, আইনস্টাইন মহাশয়, আপনার চিলি যখন ওরা মাটিতে ফেলে দেবে, আপনার মাটিকে আকাশ আর আকাশকে মাটি বানিয়ে দিবেন। কিভাবে? থিওরি অফ রিলেটিভিটি খুবই সহজ। সবই অপেক্ষিক। মাটিকে আকাশ আর আকাশকে মাটি। আর আমার সমস্যাটা
বিগ ব্যাং বিগ ব্যাং মস্ত বড় এক ব্যাং এনে তার পেটের ভিতর আমরা সব গান ঢুকিয়ে দিবে, তারপরে লোকে যখন আমরা গান শুনতে পাবে শুধু ব্যাঙের 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 ব্যাঙ। আচ্ছা শিক্ষা হবে ওই সকল ছাড়াতে, ওরা আমার সৃষ্টিশীলতা নিয়ে যা করেছে। তোমাদের কথা শুনে আমি আর হুইল চেয়ারে থাকতে পারলাম না। এই আমি তোমাদের মতো করে আমি ভূত হয়ে যাইনি। আমি হলাম এই যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিভেন হকিং। কি করে? আমি নতুন যন্ত্র আবিষ্কার করছি, আর এই যন্ত্র দিয়েই এখন হাঁটছি। আর আর ওই গোপাল কি করে বিজ্ঞানী পাস করে? আচ্ছা, বাড়াবাড়ি শুরু করেছে তো। তোমরা বাড়াবাড়ি কি দেখলে কেন? এই তোমরা আজকালকার ছেলে ছোকরারা আমার আইনস্টাইনের যত সৃষ্টিশীলতা ছিল, যত আবিষ্কার ছিল, সব নিয়ে ছাড়া চাপটা শুরু করে দিয়েছো, সব নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র করছো। না, তোমাদের ধারণাটি ভুল। বরঞ্চ আমরা তোমাদের সৃষ্টিকর্মকে আরো সুন্দর, আরো ত্রুটিমুক্ত করার চেষ্টা করছি। আর তারই বলা বলে আমার মতো প্যারালাইজ মানুষ এখন হাঁটছে। তাই আমি আমার গবেষণাগারে যাই আরো সুন্দর গবেষণা করার জন্য। মস্ত বড় ভুল। অন্যায়, মস্ত বড় অন্যায়। তুমি যাকে ঠিক ভাবতেছ সেটা আসলে ভুল, তুমি যাকে ভুল ভাবতেছ সেটাই ঠিক। তাকে চিনলেন না? উনি আমাদের লালন সাই বাবা। বলেন বাবা কি বলছিলেন? কি এমন করেছো তোমরা যা নিয়ে এত দাম্ভিকতা তোমাকে? তোমরা আসলে কিছুই করোনি, যা করেছে সব এই প্রকৃতি। তখন রবীন্দ্র গানের দরকার ছিল, তাই প্রকৃতি তোমাকে নিয়ে রবীন্দ্র গান বানায় নিতে। তখন আইনস্টাইনের থিওরির দরকার ছিল বলে প্রকৃতি তোমাকে নিয়ে ওইসব থিওরি বানায় নিতে। জ্ঞান বিজ্ঞান আর সৃষ্টিকর্ম হইল বাতাসের মতো, কখনো স্থির থাকবে না, চলতে থাকবে। চলতে চলতে কোথাও বুঝিয়ে দেবে শান্তির বরণ, কোথাও বা চলবে ঘূর্ণিঝড়। এর থামাইয়া রাখো না, চলতে যাও। তোমাকে ছেনা চর্চা কইলেই তো মানুষ নতুন কিছু বানাবো, নতুন কিছু শিখবো। এরে আগাইতে দাও। কোনো কিন্তু নয়, পৃথিবীর মানুষ এখনো তোমাকে ভালোবাসে, সম্মান করে। তারা যদি নতুন কোনো জিনিস বানায় আর তাদের যদি তোমাকে তত্ত্ব ভুল প্রমাণিত হয়েও যায়, তাইলেও আমাদের কিছু নাই। আসো আমরা সবাই মিলে সম্মান জানাই সেই বিজ্ঞানীদের যে এই গবেষণাটা কইরা আমাদের সবার দেশ এবং দশের মুখ উজ্জ্বল করছে।